সম্মানিত দর্শকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ও আমার প্রবাসী ভাইয়েরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যশোরের অরিজিনাল খাটো জাতের লতি ক্ষেত। এই গাছগুলো রোপণ করছিলাম আমি 1.5 মাস মতো বয়স হয়েছে, 1.5 থেকে 2 মাস হয়নি এখনো। গাছের গোড়াতে দেখতে পাচ্ছেন এই যে লতি চলে আসছে, কিন্তু প্রত্যেকটা গাছ থেকে এই যে 2-3টা করে লতি বের হচ্ছে। এরকম প্রতিটা গাছেই শীতের মৌসুমে একটু লতি আসতে একটু লেট হয়, তারপরেও দেখতে পাচ্ছি এখানে যে 1.5-2 মাসের ভিতরে কিন্তু লতি চলে আসছে। আর গাছের গ্রোথ দেখেন কত সুন্দর গ্রোথ। তো এরকম গ্রোথ সম্পূর্ণ গাছ তৈরি করতে হবে এবং ভালো প্রোডাকশন নিতে হবে। আপনি যদি গাছ এরকম সুন্দর করতে পারেন, এরকম রোগ বালাই মুক্ত রাখতে পারেন সব সময়, তাহলে আপনার প্রোডাকশন কিন্তু আপনার খুবই ভালো দেবে। জমিতে সবসময় আগাছা মুক্ত রাখতে হবে এবং গাছ রোগ মুক্ত রাখতে হবে। এরকম প্রত্যেকটা গাছে কিন্তু লতি চলে আসছে এখন। এই যে 1.5-2 মাসের লতি, কিন্তু হাই কোয়ালিটির লতি দিচ্ছে। এখানে দেখেন লতিটার অবস্থা দেখেন, এখানে 1.5-2 মাস বয়স, কিন্তু কত সুন্দর সাদা পরিষ্কার ঝকঝকে একদম লতি দিচ্ছে গাছে। তো এটাই হচ্ছে আমার যশোরের খাটো জাতের বৈশিষ্ট্য। আমার যে কোয়ালিটির লতি দিবে, আমি মনে করি যে বাংলাদেশের যত প্রকার জাত আছে, তো আমি সবগুলো জাতের সঙ্গে প্রোডাকশনে বলেন, লতির কোয়ালিটিতে বলেন, সব দিকে আমি চ্যালেঞ্জ নিতে সক্ষম। যে আমার এই জাতটি, স্পেশালি এই খাটো জাতটি, বাংলাদেশে একমাত্র আমি সরবরাহ করি। আর এই খাটো জাতটি আমার দেওয়া চারা ছাড়া কারোর কাছে এই খাটো জাতটি পাবেন না। তো আপনারা যারা এই লতি চাষ করতে আগ্রহী আছেন, আমি বলবো যে যশোরের অরিজিনাল খাটো জাতের লতিটি আপনারা চাষ করুন, আর্থিকভাবে অবশ্যই লাভবান হবেন। আমি দীর্ঘদিন যাবৎ এই লতিটা চাষ করছি, আমি অনেকটাই সফল হয়েছি আর্থিকভাবে, আপনারাও হবেন। তো গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সতেজ তরতাজা। এরকম করে যদি রাখতে পারেন। আর অনেকে প্রশ্ন করেন, দাদা শীতের মৌসুমে জমিতে জল কিভাবে দেব? তো তাদের উদ্দেশ্যে বলি যে শীতের মৌসুমে আপনি জমিতে রস থাকবে এমন অবস্থায় জল দিবেন। একদিন জল দিলে যদি আপনার 2 দিন 3 দিন থাকে, তো জমিতে রস থাকা অবস্থায় আবার পরবর্তীতে জল দিয়ে দেবেন। আর শীতের মৌসুমে একটু রাসায়নিক সার কম ব্যবহার করবেন। শীতের মৌসুমে আপনার সার এই ভালো একটা কাজ করতে চায় না, তারপরেও আপনারা রাসায়নিক সারগুলো একটু কম ব্যবহার করবেন। এই দেখেন গাছের গোড়াতে কিন্তু লতি চলে আসছে। রাসায়নিক সার ব্যবহার করলে আপনার খেতে প্রচুর পরিমাণে আপনার খরচ বেড়ে যায়। তো আমার চিন্তাধারা থাকে, আমার কাছ থেকে যারা চারা নেয়, আমি আমার কাস্টমারদের কিভাবে তাদেরকে খরচ বাঁচানো যায়, কিভাবে তাদের প্রফিট করিয়ে দেওয়া যায়, এই লক্ষ্য নিয়ে আমি সবসময় কাজ করি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হচ্ছে যশোরের অরিজিনাল খাটো জাতের লতিরাজ। 2 মাসও ভজেনি এখনো, কিন্তু গাছে লতি আসতে শুরু হয়ে গেছে। আর তো খাটো জাতটি চাষ করলে আপনি অবশ্যই সফল হবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।